আল্লাহ নবী বলছেন, শোনো 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 পৃথিবীর মানুষ, সবচেয়ে দামি জিনিস তিনটে। এক, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে। দুই, ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি। কালনি বাজারে জিনিস নিয়ে গেছে, তো সকালে নিয়ে গেলে 20 টাকা কেজি পেত, তো 11টার সময় নিয়ে গেছে, তখন 10 টাকা কেজি হয়ে গেছে। সারা দিন ওর বাবার ছেলেটাকে গালি দিচ্ছে, তোকে একবার খেতলাম, তোকে শেষ করে দেবো, তোকে বললাম যে সকালে সকালে আয়, তুই এত দেরি করলি কেন? যা হয়েছে তাতে একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও আলহামদুলিল্লাহ বলে না। যাক বেটা, ভাগ্য ছিল এটাই হয়েছে বেটা, আলহামদুলিল্লাহ এই কথা বলে না। খালি বলছে তোকে খেতলাম, তোকে এই করবো, তোকে সেই করবো, তোকে তো তাড়াতাড়ি ডেকে গেলাম, তুই কেন আনি না? তিন, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা জাওজিহা দীনিহি, ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দিনের, যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। দামি মহিলা, দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে, তাহলে আপনার স্ত্রী হস্তিনী বউ। যার কারণে আপনার মেয়ের পোশাক এইটা, আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে, নখের নেইল পালিশ দেওয়া আছে, দুঃখিত, নিজের পথ নিজে বাছাই করুন, ফলাফল ভালো হবে। অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না। উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো। উমরা করলে নেকি হবে, তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা করলে আপনার নেকি তো কি হবে? কিছু নেকি হবে। আর যদি দান করেন আপনার বাপের নামে, তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের, উমরা দানের ধারে কাছে নেই, উমরা দানের ধারে কাছে নেই। উমরার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। আসাদকাতু তুদফিউল খাতিয়াতা কামা ইউদফিউল মাউ নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আসাদকাতু বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো। কেন? আমার কাছে দলিল আছে। কি দলিল? এই যে দান, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। বাড়ি পাতিরা ডুম নিতেই 1 শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। 1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো দিনে, কি না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো, কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা, চলে যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ধারাবাহিক 4টা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট, হ্যাঁ এটাই ঠিক, আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছেন। উমামা বাহিলী বলছেন, আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এটা হলো সিয়াম, এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়, জি না। সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত,
কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়? জি না। আল্লাহ রাসূল সব না করে দিয়েছেন। সিয়ামের সমপর্যায়ের কোন পৃথিবীতে ইবাদত নেই। দুইটা দলিল গেল। 3, আল্লাহ নবী বলছেন জান্নাতের দরজা আছে 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম থাকবে তাদের জন্য একটা দরজা আছে। যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা দান করেছে এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে আসেন, এভাবে ডাকবে। তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে, এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, বাকি দরজা খোলা থাকবে। তার মানে হজ করা ব্যক্তি সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ। বুঝাতে পারিনি? সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে কি হবে? এটা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন কি আছে? খোলা আছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। আরেকটা, আর 2টা দলিল পেশ করছি। সিয়ামের কোনো ইবাদত নেকি নেই। সিয়াম থাকলে 2 নেকি, 4 নেকি, 10 নেকি, 200 নেকি, 500 নেকি, এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় জান্নাত। দেখেন আল্লাহ রাসূল বললেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নার সাবিলা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। আচ্ছা, লোকটা 200 নেকি পেল না লোকটাকে জাহান্নাম থেকে কি করা হলো? সরিয়ে দেওয়া হলো। ও কি নেকি পেল নাকি তাকে সরিয়ে দেওয়া হলো? আর একটা হাদিস, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবে। তো সিয়াম থেকে নেকি পেল না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। 3 মানসামা। এই ছেলে, আমাদের ছেলেরা দেখে না, পাশে ছেলেরা গল্প করছে, এই পাড়ার ছেলেরা তোমরা কোথায়? এই তোমরা যারা জামা পরে আছো তোমাদের দেখতে পাচ্ছ, ওরা বাচ্চারা কথা বলছে কেন? যাও দেখো, আর ওদের পিছন দিকে কথা বলছে, দেখো তো এদিকে আরে কথা বলছে। শরম হয় না? একটু গল্প করো, কি করে? লজ্জা করো না কেন? যাও দেখো, পাহারা দাও শক্ত হাতে। কেউ যদি একদিন সিয়াম থাকে, এবার দেখেন একদিন সিয়াম থাকে, তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পর। ব্যক্তি এবং জাহান্নামের মাঝে ফাঁকা হলো কত? 500 বছরের পর। নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? নেকি নাই, 2-4-500 নেকি নাই। সিয়ামের বিনিময় কি? জান্নাত। যার কারণে সিয়াম থাকতে হবে, রোজা নয়। আল্লাহ রাসূল বলছেন বহু মানুষ সিয়াম থাকে, ওর সিয়াম না খাওয়া না খাওয়া দুটাই সমান, মানে ও রোজা থাকে, উপবাস থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবিমিয়াতি জিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, 700 থেকে আরো 1000 বাড়তি থাকে, বাড়তি থাকে, বাড়তি থাকে। আপনি যদি 10 টাকা দান করেন, তো এটা প্রথমে 10 নেকি, তারপর 700, তারপর বাড়লো বাড়লো বাড়লো, বাড়তেই থাকবে। আপনি যদি সালাত আদায় করেন, তো 200 নেকি, 500 নেকি বাড়তেই থাকবে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম, তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। মনে রাখবেন, দুনিয়াতে একটাই মাত্র ইবাদত আছে যার বিনিময় কে দিবে? আল্লাহ। তাহলে এটা ভিন্ন হয়ে গেল না? হজ করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। দান করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। কোরআন তেলাওয়াত করলে নেকি কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে কাকে নেকি দিতে বলবেন? ফেরেশতাকে। হ্যাঁ, আমি আপনাকে বলেছি যে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ, সবচেয়ে ভারী নেকি, সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। এরপর আল্লাহ ফেরেশতাকে বলবেন এই ভারী নেকিটা লিখো, ভারী নেকিটা লিখো, ওটা তার দাড়ি পাল্লা চাপিয়ে দিও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথাটা আপনাকে মনে রাখার জন্য বলছি। এইখানে হালকা করে আরেকটা কথা থাকলো, বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মুঠের উপরে 5টা দেখা যায়। এক, সিয়াম আপনার পক্ষে কথা বলবে, বলবে আল্লাহ একে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। এই কথাটা খুব কঠিন। আল্লাহ বলবেন
সেম বলবে আল্লাহকে, সেম আল্লাহকে বলবে, রোজা আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। তো মন মতো চলতে দেনি, এটা কি? দোকানে বসে আড্ডা পিটতে দেয়নি। এই যে এখন পাতিরা ডুমনিতে বাড়ি, এসার সালাত আদায় করে মাথায় টুপি আছে সুন্দর, দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় কাটাচ্ছে, আর বেটি ছেলে নাচছে। আপনাকে যদি নিচে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন, তাহলে আপনি নিজে বলবেন আসলে খারাপ আমি। এমনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে খারাপ। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কেমন, তো আপনাকে বলতে হবে আমি কি, আমি খারাপ। নইলে বেটি ছেলে নাচছে আমার চোখের সামনে আর আমি দোকানে বসে আছি আড্ডা পিটছি, এটা হয় কি করে? এটা হয় না। ধর্ম পাগল হয়ে যায়নি, মরাই লাগবে। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখি 60, তারপরে দেখি আর নেই। আর একটা কথা মনে রাখেন, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। 1, যা খেলো সেটা পায়খানা। 2, যেটা পড়লো সেটা পুরাতন ছিঁড়ে গেল। 3, যেটা দান করলো সেটা জমা হলো। 4, যেটা রেখে গেল সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। যদি আপনি লিখে দিতে যান, এই তোরা 2 ভাই, ছোট জনাকে বেশি ভালোবাসি রে, রাস্তা পাশের ওকে দিলাম, প্রয়োজন আপনাকে আপনার ছেলে জবাই করে দিবে, এর নাম সম্পদ। আর খালি রেখে যান, যদি গন্ডগোল লেগে যায় মামলা হয়। আমার চোখের সামনে দেখেছি 2 ভাই বাপের অবর্তমানে বাড়িঘর জমি জায়গা ভাগ করতে করতে ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনের ঘটনা, ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। বলেন তো এটা কি হবে? এই হলো সম্পদ 4 ভাগে ভাগ। মনে থাকবে না মনে হয়। 1, যা খাবে তা পায়খানা। 2, যা পড়বে তা পুরাতন নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। 3, যা দান করবে তা জমা থাকবে। 4, যা রেখে যাবে তা ভাগ করে নিবে, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে, মামলা করে ভাগ করে নিবে। এর নাম সম্পদ, এর নাম সম্পদ। আমার মা বলছে যে তুই, তোর বাপ মরে গেলে তুই মনে হয় জমি জায়গা কিছু দেখতে যাবি না, সব মনে এমনি হারিয়ে যাবে। আমি কোনোদিন অর্থ সম্পদ দেখতে যাইনি। আমার আব্বার কিছু জমি জায়গা ছিল, আমার বাপকে কবর দিয়েছে, জমি জায়গা ভাগ করে দিয়েছি। আমার ছোট ভাই জমি জায়গা চিনে না,